তো এসএইচ রোড যদি আমরা না পাই, আমরা কি জঙ্গলে চালাবো টোটো, না ঝোড়ে চালাবো, না মাঠে চালাবো? হোটেলে গেলাম খাইতে, সেই হোটেলে খাই পর আমাদের বললো যে মাছ ভাত 50 টাকা, মাংস ভাত 100 টাকা। আমি 100 টাকা দিয়ে মাংস ভাত আমি কিনে খাইলাম, আমাকে মাংস দিল নাই, খালি ভাতটুকু ঝোলটুকু দিয়ে দিল। সেটা কি সম্ভব হবে কি? বলছে এখন ডাবায় কুড়ুয়া, মাচায় ঘাস, আর সেদিন নাই বাপ। ছেলে পেলেগুলো মানুষ তো করতে লাগিয়েছি জীবনে, এখন যে করবো সেটা কোনো উপায় নেই। আমার এই যে মেন রাস্তা যে না উঠতে দেয়, আমরা টোটোটাকে ঝরে ঝাড়ে চড়াবো। ফাল্গুনী বাবু আমাদেরকে বলেছিল যে এই 400 টোটোওয়ালা মানে আমাদের 400 পরিবার। খুব সহজ সরল প্রসেসে একটা রেজিস্ট্রেশন ন্যূনতম ফ্রিতে যদি করে দিত, তাহলে টোটোওয়ালাগুলো খুবই উপকৃত হতো। আর এই এসএইচে যদি উঠতে দেবো না বলে, তাহলে বিশেষত শহরাঞ্চল বাদ দিয়ে গ্রামাঞ্চলের টোটোগুলি না খেতে পায়ে মারা যাবে। লক্ষ্মীসাগর আঞ্চলিক টোটো ইউনিয়ন জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর অঞ্চলে গত 3 দিন ধরে চলছে টোটোর ধর্মঘট। তোমার পেছনে দেখতে পাচ্ছ প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। তো টোটো ইউনিয়নের তরফ থেকে ধর্মঘট ডাকা হয়েছে। এই ধর্মঘট ডাকার কারণ কি, আর সরকার কাছ থেকে এই টোটো ড্রাইভাররা বা টোটো ইউনিয়নের মানুষজন কি চাইছে, তো চলো সেটাই তাদের কাছ থেকে আমরা জেনে। আপনার নাম কি? জয়ন্ত ডুমরিয়া। আমাদের এই টোটো ইউনিয়নের যে ধর্মঘটের কারণটা একটু আমাদের বলুন। ধর্মঘটের কারণ হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করানোর জন্য বলা হয়েছে 30 নভেম্বর লাস্ট ডেট দেওয়া হয়েছিল, ঠিক আছে। কিন্তু রেজিস্ট্রেশনটা প্রথমে বলেছিল টিটিএন পোর্টালে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে, কিন্তু টিটিএন পোর্টালের রেজিস্ট্রেশন আমাদের যতজন করেছিল তার রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভ হয়নি, ঠিক আছে। অথচ টিটিএন পোর্টালের সিস্টেমটা এইরকম যে টাকাটা প্রথমে দাও, কিন্তু ওটা ফেরত হবে না। তাহলে বাকি যে লোকগুলো করলে, এতগুলো লোক, তাদের টাকাটাও আটকে গেল, অথচ রেজিস্ট্রেশনটাও হলো না। তাহলে আমাদেরকে সঠিক দিশা দেখানোর কোনো রাস্তা এখনও অবধি আমাদেরকে কেউ বলেনি যে এইভাবে তোমরা রেজিস্ট্রেশনটা করতে হবে। তার সাথে কিছু অসাধু টোটো শোরুম আছে যারা টোটো রেজিস্ট্রেশনের নামে অত্যাধিক পয়সা চাইছে, ঠিক আছে। কেউ বলছে 10,000 লাগবে, কেউ বলছে 11,000 লাগবে, কেউ বলছে 15,000 লাগবে। সেই জন্য আমাদের 6 দফা দাবি নিয়ে আমরা ধর্মঘটটা ডেকেছি। 6 দফা দাবির মধ্যে প্রথম আমাদের রেজিস্ট্রেশন ফ্রিটা মুকুব করতে হবে, কারণ সত্যিই খুব গরিব টোটোওয়ালা, সব প্রতিদিন 100-200 টাকার বেশি রোজগার হয়নি, ঠিক আছে। তাহলে এত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে না। তার সাথে মাসিক যে চাঁদাটা করা আছে মাসে 100 টাকা, সেটাও আমাদের পক্ষে খুব মানে একটা লোড হয়ে যাচ্ছে। সেটাও আমাদের দাবি আছে যে ওটা কমানো হোক, ঠিক আছে। আর 3 নম্বর, এই যে অসাধু টোটো শোরুমগুলি যে কাজটি করছে, সেটির বিরুদ্ধে সরকার যাতে একটি পদক্ষেপ গ্রহণ করে, ঠিক আছে। আর না নচেত সরকার যেন ক্যাম্প করে রেজিস্ট্রেশনের ব্যবস্থাটা করে, ঠিক আছে। তাতে কী হবে, আমাদেরকে কেউ ভুল পথে চালিত করতে পারবে না। আর সবাই যে যার মতো করে কথা বলছে, এইটা বিষয়ে ধর্মঘটটা আমাদের 3 দিনের সিমলাপাল ব্লক টোটো সংগঠনের ডাকে 3 দিনের ধর্মঘট আমাদের এখনও রানিং আছে। আর বলছি এই মেন রোডে টোটোকে উঠতে দেওয়া হবে না, সেটা নিয়ে একটু। মেন রোডে আমাদের টোটো যদি, প্রধানত আমাদের গ্রামাঞ্চল, এখানে কোনো বড় কোনো আদালত অফিস কিচ্ছু নাই, রেল স্টেশন নাই, তাহলে আমাদের 10 প্যাসেঞ্জার হয়নি। টোটাল সিস্টেমটা আমাদের চলে রিজার্ভ বেসিসে। তো রিজার্ভ বেসিসে আমাদের এত সংখ্যক টোটো হয়ে গেছে যে আমরা প্রতিদিন রিজার্ভেও 100-200 টাকা গড়ে রোজগার হচ্ছে। তাহলে আমাদের যদি এসএইচ বা এনএইচ তো এখানে নাই, এসএইচে যদি না চলতে দেয়, তাহলে আমাদের এই টোটো পেশাটি ধরে রেখে জীবিকা নির্বাহ করে আমার সংসার চালানো প্রায় অসম্ভব। তাই আমাদের সরকারের কাছে আরেকটা দাবি আমরা রেখেছি, যদি আমাদেরকে এসএইচে না উঠতে দেয়, তাহলে সরকার আমাদেরকে একটা নতুন জীবিকার পথ করে দিক, তাতে আমরা টোটোটা স্বেচ্ছায় বন্ধ করে দেবো, আমরা টোটো চালাবো। এই যে একজন কাকু আমাদের সামনে বললো যে তাদের কি অসুবিধা হচ্ছে, তো আপনার দাবি কি সরকারের কাছে? উনি আমার আগে যিনি বললেন, উনি যে কথাগুলো বলেছেন আমি ওইগুলোই বলতে চাইবো। কারণ এখানে আমাদের গ্রামাঞ্চল এরিয়া, এখানে অফিস আদালত, রেল স্টেশন বা কোনো বড় জংশন এরিয়া বা লোকালিটিটা কম, হ্যাঁ, বাসের যোগাযোগও বেদম একটা নাই। অতএব আমরা যে টোটোওয়ালারা রুজি রোজগার করি, এই সামান্য মানে গ্রামাঞ্চলের মানুষদিকে নিয়ে আমরা যাতায়াত করি, বা এখান থেকে ওখানে এটাই করি, যেটা ভাড়াতে চলে বেশিরভাগই, রিজার্ভে চলে। রিজার্ভে, হ্যাঁ রিজার্ভে। তো আজ সরকার থেকে শোনা যাচ্ছে যে আমাদেরকে এসএইচ রোডের উপরে উঠতে দেবে নি। তো এসএইচ রোড যদি আমরা না পাই, আমরা কি জঙ্গলে চালাবো টোটো, না ঝোড়ে চালাবো, না মাঠে চালাবো? রোড তো দরকারি, আমাদের রোড তো একটাই। হ্যাঁ, আমরা সেই পরিপ্রেক্ষিতেই বলছি যে আমাদেরকে রোডে তো অবশ্যই উঠতে দিতে হবে, নাহলে আমরা টোটোগুলো নিয়ে করবোটা কি?
মানে আপনার দাবি যে আমাদের এখানে বড় কোনো জংশন নেই না। বা সেরকম আর যে প্রচুর রোড আছে, এদিক থেকে রোড আসছে, ওদিক থেকে রোড, এসব না, একটাই রোড। তো রোডে যদি টোটো না চলে তো কোথায় চলবে সে? মানে একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম যেতে হলেও আমাদের রোডে হয়ে যেতে হবে। আর যেসব গ্রামাঞ্চলগুলো আছে, কাঁচা সড়ক আছে, সেগুলোর মধ্যে তো লোকালিটি নেই কোনো। সারাদিন যদি একটা টোটো দাঁড়িয়ে থেকে একটাও প্যাসেঞ্জার পাবে না। বলবো যে সরকার যে দাবিগুলো আমাদের ইয়াতে চাপিয়ে দিয়েছে সেগুলো অনৈতিক, অন্যায্য দাবি। ওগুলো নিয়ে ভাবা দরকার আছে সরকার। আমাদের দাবি যেটা আমাদের দাদারা সব বললো, দাবি একটাই, কিন্তু আমাদের যে মেন রাস্তা যে না উঠতে দেয়, আমরা টোটোটাকে ঝড়ে চালাবো? ঝড়ে চালানো যাবে কি? একটা সিস্টেম আছে আমাদেরকে। সরকার বলছে যে 2966 টাকা বা 1650 টাকা করে দিয়ে রেজিস্ট্রেশন করাও। রেজিস্ট্রেশন তো আমরা করে নেবো, সবাই করবো, কিন্তু বাস্তবতা আমার যে রাস্তায় না আসতে দেয়, তাহলে আমি কোথার থেকে গাড়ি চালাবো? মানে রেজিস্ট্রেশন ফ্রি নিচ্ছে কিন্তু রাস্তায় উঠতে দিচ্ছে না, এটা তো মানিটা যাবে না। একটা জিনিস আমাদেরকে একটা অনুষ্ঠানে বিয়ে করে আমার ডাকিলে বা হোটেলে গেলাম খাইতে, সেই হোটেলে খাই পর আমাদের বললো যে মাছ ভাত 50 টাকা, মাংস ভাত 100 টাকা। আমি 100 টাকাতে মাংস ভাত আমি কিনে খাইলাম, আমাকে মাংস দিল নাই, খালি ভাতটুকু বা ঝোলটুকু দিয়ে দিল। সেটা কি সম্ভব হবে কি? সেটা সেই সরকারকে আমার এটাই দাবি আমাদের, যে আমাদেরকে পয়সা লোক ঠিকই আছে, আমাদের রাস্তায় উঠতে দিতে হবে এবং নির্দিষ্ট একটা যেমনভাবে চলছে সেভাবে আমার চালাই দিতে হবে। এইটুকু আমাদের সরকারের দাবি। মানে রেজিস্ট্রেশন ফ্রি নিচ্ছে কিন্তু আমাদের রোডে উঠতে দিতে হবে। অতিরিক্ত মানে ট্যাক্সটা যেন না নেওয়া হয়। একটা এককালীন 500 থেকে 1000 টাকা নুক আমাদের দিতে সব টোটোওয়ালা রাজি আছে, সেটা 5 থেকে একদম 10 বছরের জন্য করে দিতে হবে। যে প্রতি মাসে একটা বলেছে যে মানে মান্থলি একটা টাকা লাগবে 100 টাকা, বছরে 1200 টাকা, সেটা কোনো টোটোওয়ালার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমরা সরকারের কাছে বৈধ হতে চাই, এককালীন আমাদের কাছে 500 থেকে 1000 টাকা নুক, সেটা আমাদের কোনো টোটোওয়ালার পক্ষে সম্ভব নয়, সেটা দিয়ে দেবে। কিন্তু 10,000 কি 15,000 দেওয়া কোনো টোটোওয়ালার পক্ষে সম্ভব নয়। আমরা তো দাবি চাইছি যে রেজিস্ট্রেশন কর মুকুব করুক, বিনা পয়সায় রেজিস্ট্রেশন করুক, সেটা সরকারের পক্ষেও সব ভালো হবে, টোটোওয়ালার পক্ষেও ভালো হবে। কিন্তু এটা বাস্তবে যে 10,000 15,000 টাকা দিয়ে কোনো পক্ষে সম্ভব নয় আমাদের। আবার শোরুমওয়ালা আমাদেরকে বলছে যে যে তোমার কাগজ করতে 10,000-15,000 টাকা লাগবে। 10,000-15 টাকা যদি আমার দিয়ে করতে যদি লাগে, হ্যাঁ, সেই টাকাটা পাবো কোথার থেকে? মানে টোটো ব্যবসায়ী মানে স্বল্প রোজগার, কিন্তু আমরা এত রেজিস্ট্রেশন দেবো কি করে? 200 টাকা দেবো কেন, কোথার থেকে? কোনো জটিল প্রসেস না করে সরকার খুব সহজ সরল প্রসেসে একটা রেজিস্ট্রেশন ন্যূনতম ফ্রিতে যদি করে দিত, তাহলে টোটোওয়ালাগুলো খুবই উপকৃত হতো। আর এই এসএইচে যদি উঠতে দেবো না বলে, তাহলে বিশেষত শহরাঞ্চল বাদ দিয়ে গ্রামাঞ্চলের টোটোগুলি না খেতে পায়ে মারা যাবে। এমনিতেই 200 টাকা বেশি রোজগার হয়নি, যদি এসএইচে না উঠতে দেয় তাহলে না খেতে পেয়ে টোটোওয়ালাগুলো মারা যাবে। তাই আমাদের কাতর আবেদন সরকারের কাছে যে যাতে আমাদেরকে সুস্থভাবে যাতে আমরা ব্যবসা করতে পারি, সহজ সরল প্রক্রিয়াতে রেজিস্ট্রেশন করে দিয়ে বৈধ কাগজপত্র করে দিয়ে আমরা যাতে ব্যবসাটি করতে পারি, তার আবেদন আমরা জানাচ্ছি। আমরা এইটুকুই দাবি করছি যে যাতে আমাদেরকে নির্দিষ্ট রুট বা যে আমরা যেটা বলছি এসএইচ রাস্তায় আমাদের উঠতে দুক। আমাদের এই গ্রামাঞ্চলের এই আমাদের সামথিং 7টা অঞ্চল, 7টা অঞ্চল মধ্যে না আছে কোনো বড় কোনো হসপিটাল বা কোনো কলেজ বা কোনো কিছু নাই, এখানে কোনো কিছু নাই। দিলে আমাদেরকে খাইতে হবে, যোগাযোগ খাইতে হবে এই সামান্য গ্রামের মানুষকে নিয়ে। দিলে গ্রামের মানুষকে দিলে আমাদের এখানে তো কোনো তো রিজার্ভ অন্য কোনো নাই। মানে একটা জায়গা থেকে যে আরেকটা জায়গায় যাবো, তাও আমাদেরকে এসএইচ রোডে পেরিয়ে যেতে হবে, এসে রাস্তায় পেরিয়ে যেতে হবে। নির্দিষ্ট কোনো রাস্তা নাই তো এখানে। যে সরকার আমরা বলছে যে তোমাদের এসএইচ রাস্তায় উঠতে গেলে, হ্যাঁ, আমাদেরকে পারমিশন নিতে হবে। দিলে আমরা যদি সরকার যদি আমি সাপোজ আমি লক্ষ্মীসাগর থেকে আমার নতুনগড় থেকে লক্ষ্মীসাগর উঠবো, সেটা তো একটা এসএইচ রাস্তার মধ্যে পড়ছে। তাহলে সেই এসএইচ রাস্তা দিয়ে আমার সরকারকে পারমিশন নিতে উঠতে গেলে আমাকে সিমলাপাল হসপিটাল যেতে হবে। সরকার বলছে যে তুমি সিমলাপাল হসপিটাল যাও মাচা তোড়াই খুলি করে। আমার ব্যাটারি মাইলেজ হচ্ছে 100, আমি একটা সামথিং 100 টাকা ভাড়া কাটবো।
আমাকে 12 কিলোমিটার ঘুরিয়ে আমাকে হসপিটাল যেতে হবে, যেটা আমার এসি রাস্তা 7 কিলোমিটার ওঠে। এটা তো সম্ভব নয়, এটা তো সম্ভব নয়। তো সরকার কাছে আমাদের একটু বিনোদন যে যেন আমাদেরকে এসে রাস্তায় উঠতে দেয়। রেজিস্ট্রেশন ফি নিচ্ছে সেটা লেখ, কিন্তু রেজিস্ট্রেশন ফি লোক, ন্যূনতম ফি লোক, সেটা ন্যূনতম ফি লোক 10,000 12,000। এই যে এখন ফোন করলাম আমার শোরুমওয়ালাকে, এখন ফোন করলাম, এবার শোরুমওয়ালা বললো যে 10,000 টাকা পয়সা লাগবে, হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে রেজিস্ট্রেশন হবে প্লাস হচ্ছে ইন্স্যুরেন্স হবে। 10,000 টাকা, 10,000 টাকা পয়সা পাবো কোথার থেকে? আমি সারাদিনটা ঘুরলে আমি 300 টাকা পয়সা পাবো, 300 কি 200 টাকা পয়সা। সরকারকে যদি আমি মাসে 100 টাকা দিয়ে হয়, আমার ছেনাপনাকে খাবার কি? আমি যে সরকার দিতে চাইলো, আমার সরকার খাবার কি? আমার যে সংসারে আছে, যে আমার ছেলের প্রাইভেট আছে, আমার নিজের খরচা আছে, সেটা কোথা থেকে বহন করবো? সরকারের কাছে অনুরোধ যে রেজিস্ট্রেশন ফি ন্যূনতম নিয়ে আমাদের এসএইচ রোডে যাতে উঠতে দেওয়া হয়। আমরা গ্রুপ থেকে লোন নিই বাবু, টোটো কিনা হয়েছে, এবারে ব্যাটারি কিনবো না, কারেন্টে চার্জ দেবো না, সংসার চালাবো। আপনি এই কথাটা বলুন। আর 10 টাকা ভাড়াই দিয়ে যাচ্ছে, দিয়ে যদি কোনো মেয়ে চাপছে 100 টাকা 500 টাকার নোট দেখাচ্ছে, যদি 100 টাকা খুচরা দিতে পারি তাহলে ওই 10 টাকাতেই পালিয়াম, নাহলে বাতিল। হ্যাঁ, বলে পরে দেখা করবে, কথার কোনো খারাপ বলছি? বলছে এখন ডাবায় কুড়ুয়া, মাচায় ঘাস, আর সেদিন নাই বাপ। বলছে গাড়া টোটো, বলছে আর সেদিন নাই বাপ। যে সরকারকে আমাদের গরিব মানুষের থেকে একটুকু লক্ষ্য করে দেখাটা দরকার, কারণ আমরা টোটোওয়ালা, সংসার চলছে না আমাদের, কি করে চালাবো? আজকে লাইন বিল মিটছে নেই, কাল ব্যাটারি কিনতে হচ্ছে, ব্যাটারি পয়সা জুটছে নেই, তাহলে আমরা কি করে সেভাবে চালাবো? সংসারকে চালাবার জন্যে সরকার এখান থেকে আমাদের একটু আবেদন, যাতে আমাদেরকে একটু ভবিষ্যতে ভালো দেখে। আজকে এইটা বলছে, কালকে ওইটা বলছে, আমরা কোনটা করব? সেইটা ওনাদিকে একটুকু আমাদের একটু আবেদন, যাতে আমাদের সংসারগুলো চলে বা আমরা বাঁচিয়ে থাকি। হ্যাঁ, এইগুলো দেখার জন্য আমাদের একটু অনুরোধ। যাদের লাইন বিল মিটছে না, মাসের মাস দিতে লাগছি, ব্যাটারি কিনতে লাগছি, আর আজকে যদি বলে যে সরকার যে এত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করো, নাহলে রোডে চালাই দোকানে, তাতে আমরা কি করে চালাবো? তাহলে সেসব যদি সেইটাই ভাবনা ভাবে, তাহলে আমাদের গাড়ি ফাড়িগুলো জমা নিলুক, জমা নিয়ে আমাদেরকে রুটি রুজির ব্যবসা করে দুক, যেভাবে হোক। আমরা চাইনি যে মাছ ভাত খাবো, আমরা শাক ভাতগুলো যেমন সংসারে চালাতে পারি। ছেলে পেলেগুলো মানুষ তো করতে লাগছি জীবনে, এখন যে করবো সেটুকু কোনো উপায় নেই। তাহলে আজকে এইটুকুই আবেদন রয়েছে আমার কাছে, আপনাদের কাছে, যাতে এই ব্যবস্থাটা করা। আমি লক্ষ্মীসাগর অঞ্চলের আইএনটিসি একজন সাধারণ সদস্য। আমার কাছে একটাই প্রশ্ন, আজ থেকে 2-4 বছর আগে যখন টোটোর সংখ্যা কম ছিল, ফাল্গুনী বাবু আমাদের কাছে, মানে সিমলাপাল থানার সিমলাপাল ব্লকের সাধারণ সম্পাদক হয়ে এসেছিল। তখন আমাদেরকে বিক্রমপুর থেকে সিমলাপাল পর্যন্ত র্যালি করেছিল। তখন ফাল্গুনী বাবু আমাদেরকে সিমলাপাল স্কুল মাঠে প্রায় 400 জন আমরা টোটো ওখানে জমায়েত হয়েছিলাম। ফাল্গুনী বাবু আমাদেরকে বলেছিল যে এই 400 টোটোওয়ালা মানে আমাদের 400 পরিবার। কিন্তু আজকেও আমার কাছে সেই কথা মনে পড়ে। আজকে যখন আমরা এই বিপর্যয়ের মধ্যে পড়েছি, বারবার আবেদন করেছি, ফোন করা হয়েছে, কিন্তু ফাল্গুনী বাবু আমাদের ফোনে বা মানে আবেদনে কোনো সাড়া শব্দ দেয়নি। ফাল্গুনী বাবু আজকে এমএলএ হয়েছে, কিন্তু উনার আমাদের নিয়ে কোনো খবরাখবর পর্যন্ত পাওয়া যায়নি, নেয়নি। এইটুকু বলার জন্য আমি আজকে মানে সকলের কাছে জানালাম আর কি। সংগঠন জিন্দাবাদ, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, রেজিস্ট্রেশন ফ্রি মুকুব করতে হবে, করতে হবে, করতে হবে, এসএইচ রোডে চালু করতে হবে, হবে, করতে হবে, এসএইচ রোডে টোটো চলাচল করতে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। শোরুমগুলি অনৈতিকভাবে যে অত্যাধিক মূল্য নিচ্ছে তা বন্ধ করতে হবে।
আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। সিমলাপাল ব্লক টোটো ইউনিয়ন জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ সিমলাপাল ব্লক টোটো ইউনিয়ন জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, দাবি মানতে হবে। মানতে হবে, মানতে হবে। রাজ্য সরকারের অনৈতিক দাবি মানছি না, মানছি না, মানবো না, রাজ্য সরকারের অনৈতিক দাবি মানছি না, মানছি না, মানবো না। টোটো ইউনিয়ন জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ সিমলাপাল ব্লক টোটো ইউনিয়ন জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ লক্ষ্মীসাগর আঞ্চলিক টোটো ইউনিয়ন জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ লক্ষ্মীসাগর আঞ্চলিক টোটো ইউনিয়ন জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ লক্ষ্মীসাগর আঞ্চলিক টোটো ইউনিয়ন জিন্দাবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ